প্রিয় শিক্ষার্থীরা, সাহিত্যমৈত্রী চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় একাদশ শ্রেণীর বাংলা নতুন সিলেবাসের অন্তর্গত বাংলা সাহিত্যের ইতিহাসের যে অংশটি রয়েছে সেখান থেকে। আমরা যারা সিলেবাস দেখেছি তারা প্রত্যেকেই জানি বাংলা সাহিত্যের ইতিহাসের যে অংশটি রয়েছে সেই অংশকে মোট দুটি পর্বে ভাগ করে দেওয়া রয়েছে, পর্ব 1 এবং পর্ব 2। তো আজকের আলোচনা আমাদের পর্ব 1 থেকে থাকবে। পর্ব 1-এর শিরোনাম রয়েছে প্রাচীন বাংলা সমাজ এবং সাহিত্য। তো এই অংশ থেকে আমাদের আজকের আলোচনায় মোট 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা থাকবে। এখান থেকে আশা করি তোমরা অন্তত 2টি প্রশ্ন কমন পাবে। তো আমরা ভূমিকায় যে কথাগুলি লিখেছি একটু পড়ে নেব। একাদশ শ্রেণীর বাংলা নতুন সিলেবাস অনুযায়ী বাংলা শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস অংশের অন্তর্গত পর্ব 1 প্রাচীন বাংলা সমাজ এবং সাহিত্য, এর থেকে গুরুত্বপূর্ণ 40টি, এখানে একটু ভুল আছে, 50টি হবে, 50টি এমসিকিউ প্রশ্ন আলোচিত হয়েছে। 2 পর্ব মিলে মোট বরাদ্দ নম্বর 5। আলোচ্য ভিডিও থেকে অর্থাৎ পর্ব 1 থেকে আশা করি 2টি প্রশ্ন কমন পাবে। পর্ব 1 থেকে আশা করি 2টো প্রশ্নই আসবে এবং 2টো প্রশ্নই আমাদের ভিডিওতে পাবে। এবং পর্ব 2 নিয়ে আমরা পরে ভিডিও আসবে, সেখানেও কিন্তু তোমরা বাকি 3টে প্রশ্ন পেয়ে যাবে আশা করি। চলো কথা না বাড়িয়ে শুরু করে যাক। চর্যাপদ, আরেকটি বিষয় যেটি একটু বলার প্রয়োজন সেটি হচ্ছে আমাদের পর্ব 1-এর যে শিরোনাম রয়েছে প্রাচীন বাংলা সমাজ এবং সাহিত্য, এই শিরোনামের অর্থাৎ এই সময়কালে প্রাচীন বাংলার যে সময়কাল সেই সময়কালে কিন্তু মেইন যে আমাদের সাহিত্যিক যে দৃষ্টান্ত রয়েছে সেটি কেবলমাত্র এই চর্যাপদের বাইরে এখনো পর্যন্ত কোনো সাহিত্য সৃষ্টি হয়নি। অর্থাৎ আমরা মনে করি আমাদের বাংলা সাহিত্যের যে প্রথম লিখা যে সাহিত্যিক নিদর্শন সেটি হচ্ছে আমাদের চর্যাপদ। তাই আমরা প্রাচীন বাংলা সমাজ এবং সাহিত্য এই অংশ হিসেবে কিন্তু মেইনলি চর্যাপদকেই বুঝি। সেই জন্য আমাদের আজকের প্রশ্নগুলি সবগুলো প্রশ্নই কিন্তু চর্যাপদ থেকে নেওয়া, এবং এটি আমাদের বাংলা সাহিত্য এবং বাংলার স্টুডেন্ট হিসেবে এই জিনিসগুলো কিন্তু চর্যাপদকে কিন্তু মানে জানতেই হবে, এমন একটি ব্যাপার। চর্যাপদ না জানলে আমাদের ইতিহাস, আমাদের ভাষা এবং সাহিত্যের ইতিহাস জানা কিন্তু হবে না। এবং আমরা বাঙালি মাত্রই, অর্থাৎ শিক্ষিত বাঙালি যারা আছি তারা যদি চর্যাপদ সম্পর্কে সামান্য একটু না হলেও জ্ঞান যদি না থাকে তাহলে কিন্তু আমাদের একটা লজ্জাজনক ব্যাপার থাকবে। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না। আজকের এমসিকিউ প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, একে এক করে থাকবে। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, অপশন এতে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন, অপশন বিতে রয়েছে বৈষ্ণব পদাবলী, অপশন সি চর্যাপদ, অপশন ডিতে রয়েছে গীতগোবিন্দ। এখানে আমরা কিন্তু প্রত্যেকেই আশা করি ইতিমধ্যেই বুঝেও গিয়েছি সঠিক উত্তর কি হতে চলেছে। সঠিক উত্তর হচ্ছে অপশন সি চর্যাপদ। আরেকটি বিষয় সেটি হলো, আমি কিন্তু প্রশ্নগুলো বলার পর একটু ওয়েট করছি, কেননা তোমরা সেই সময়ের মধ্যে কিন্তু নিজে নিজে যে কোনো একটি অপশনকে চয়েস করে নিতে পারো এবং তারপর আমার যে দেওয়া উত্তরটি তার সঙ্গে মিলিয়ে নিজেকে জাজ করে নিতে পারো। চলে যাব পরের প্রশ্নতে। 2 নম্বর প্রশ্ন, চর্যাপদ কে আবিষ্কার করেন? অপশন এতে রয়েছে বসন্তরঞ্জন রায়, অপশন বিতে রয়েছে হরপ্রসাদ শাস্ত্রী, অপশন সি রাজেন্দ্রলাল মিত্র,
অপশন ডি বিধুশেখর শাস্ত্রী। যারা চর্যাপদ সম্পর্কে পড়েছো ইতিমধ্যেই তারা প্রশ্নের আনসারটি খুব সহজভাবে ইজিলি পারবে, আর যারা পড়োনি তারাও তাদেরকে মনোযোগ দিয়ে একটু দেখার যে কথা বলছি, তারা একটু মনোযোগ সহকারে দেখো, আশা করি ভুলবে না। এবং পরীক্ষার আগে যদি আরেকবার এই ভিডিওটি দেখো তাহলে তোমাদের একেবারে পুরোপুরি এই সাহিত্যের ইতিহাসের যে প্রথম পর্ব রয়েছে সেখান থেকে প্রস্তুতি কিন্তু যথেষ্ট থাকবে। এখানে কিন্তু সঠিক উত্তর অপশন বি হরপ্রসাদ শাস্ত্রী। পরের প্রশ্নে চলে যাব, 3 নম্বর প্রশ্ন। চর্যাপদের পুঁথি কত সালে আবিষ্কৃত হয়? খুব সহজ এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অপশন এতে রাখা হয়েছে দেখো 1905 সালে, অপশন বিতে 1906, অপশন সি 1907, অপশন ডিতে রয়েছে 1908। এখানে সঠিক উত্তর কিন্তু অপশন সি 1907। 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী কিন্তু চর্যাপদের যে মেইন পুঁথি সেটি কিন্তু আবিষ্কার করে। চলো পরের প্রশ্নতে যাব। 4 নম্বর প্রশ্ন। চর্যাপদ প্রকাশিত হয় কত সালে? অপশন এতে রয়েছে 1915 সালে, অপশন বি 1916 সালে, অপশন সি 1917, অপশন ডি 1918। যারা পড়েছো তারা ইতিমধ্যেই কিন্তু সঠিক উত্তরটি বেছে নিয়েছো মনে মনে। চলো আমরা দেখে নেব সঠিক উত্তর কোনটি। এখানে কিন্তু 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশন বি 1916 সালে। 1907 সালে আবিষ্কার এবং প্রকাশ হয় 1916 সালে। দীর্ঘ অনেক বছর পর সেটি কিন্তু প্রকাশিত হয়। পরের প্রশ্ন 5 নম্বর। চর্যাপদের পুঁথিটি কোথা থেকে আবিষ্কৃত হয়? অপশন এতে রয়েছে দেখো নেপাল থেকে, অপশন বিতে রয়েছে তিব্বত থেকে, অপশন সি চীন থেকে, অপশন ডি বাংলাদেশ থেকে। খুব সহজ একটি প্রশ্ন। সঠিক উত্তর কিন্তু অপশন এ নেপাল থেকে। পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন। 1916 সালে চর্যাপদ কোথা থেকে প্রকাশিত হয়? নেপাল থেকে তো আবিষ্কার হলো, এবার প্রকাশিত হচ্ছে কত সালে সেটাও আমরা জেনেছি 1916। তো কোথা থেকে প্রকাশ হয়েছে? অপশন এতে রয়েছে দেখো বঙ্গীয় সাহিত্য সংসদ, অপশন বিতে রয়েছে বঙ্গীয় সাহিত্য পরিষদ, অপশন সিতে রয়েছে বঙ্গীয় সাহিত্য সমিতি, অপশন ডিতে রয়েছে রাষ্ট্রীয় সাহিত্য পরিষদ। এটিও গুরুত্বপূর্ণ এবং সহজ একটি প্রশ্ন। সঠিক উত্তর কিন্তু অপশন বি বঙ্গীয় সাহিত্য পরিষদ। অনেক জায়গায় এই শেষে দয়ের জায়গায় কিন্তু খণ্ডত্ব দেখতে পারো, দুটোই কিন্তু সঠিক উত্তরই হবে। এবার পরের প্রশ্ন চলে যাব 7 নম্বর। চর্যাপদে মূলত কোন ধর্মের ধর্মচর্চার কথা উল্লেখ রয়েছে? অপশন এতে রয়েছে হিন্দু ধর্ম, অপশন বি ইসলাম, অপশন সি জৈন, অপশন ডি বৌদ্ধ ধর্ম। সঠিক উত্তর কিন্তু অপশন ডি বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের বিভিন্ন ধর্ম চর্চার প্রসঙ্গ কিন্তু আমাদের চর্যাপদে অন্তর্নিহিত রয়েছে। পরের প্রশ্ন 8 নম্বর। হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথিটিতে মোট কতজন পদকর্তার পদ সংকলিত রয়েছে? অপশন এতে রয়েছে 21 জন, অপশন বিতে রয়েছে 24 জন, অপশন সিতে রয়েছে 22 জন, অপশন ডিতে 20 জন। এখানে সঠিক উত্তর কিন্তু অপশনগুলির মধ্যে সঠিক উত্তর অপশন বি, কিন্তু এখানে একটু কিছু বলার আছে। সেটি হলো তোমাদের
সাহিত্যের ইতিহাসের যে বই, সেই বইটির কিন্তু এখনও কোনো পিডিএফ কিংবা কোনো সেই বইয়ের হার্ড কপি কিন্তু এখনও প্রকাশিত হয়নি। তো আমরা যারা বাংলা সাহিত্য নিয়ে পড়েছি, উচ্চশিক্ষা নিয়ে পড়েছি, তারা কিন্তু আমরা দেখেছি যে এই যে আমাদের অপশনে রয়েছে, অপশন বিতে রয়েছে যে 24 জন, এটি কিন্তু কোথাও 23 জনও আছে, আবার কোথাও 24 জন। সেক্ষেত্রে তোমাদের বইতে যেটি দেওয়া থাকবে 23 কিংবা 24, যেটি দেওয়া থাকবে সেটি কিন্তু তোমরা পরীক্ষায় দেবে, উত্তরের ক্ষেত্রে সেটি সিলেক্ট করবে। কেননা 23, আরেকটি বিষয় হচ্ছে তোমাদের প্রশ্নের অপশনে কিন্তু 23 এবং 24 দুটো কখনোই থাকবে না, যে কোনো একটিই থাকবে। একটু বিতর্কিত প্রশ্ন, তবুও যেহেতু গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেজন্যই কিন্তু আমি প্রশ্নের তালিকায় রেখেছি। পরের প্রশ্নে চলে যাব। 9 নম্বর প্রশ্ন, চর্যাপদের পদগুলি কোন ভাষায় লেখা? অপশন এতে রয়েছে দেখো প্রাচীন বাংলা, অপশন বিতে রয়েছে মধ্য বাংলা, অপশন সিতে রয়েছে নব্য বাংলা, অপশন ডিতে রয়েছে ব্রজবুলি। আশা করি তোমরা প্রত্যেকেই জানো সঠিক উত্তরটি। সঠিক উত্তর কিন্তু অপশন এ, প্রাচীন বাংলা। চলে যাব পরের প্রশ্নে। চর্যাপদের পদকর্তাদের মধ্যে সবচেয়ে আদি পদকর্তা কাকে বলা হয়? অর্থাৎ যে কজন পদকর্তা রয়েছেন চর্যাপদের, তাদের মধ্যে সবচেয়ে পুরনো অর্থাৎ আদিতম কে? অপশন এতে রয়েছে দেখো ভুসুকুপা, অপশন বিতে রয়েছে চাটিলপা, অপশন সিতে রয়েছে লুইপা, অপশন ডিতে রয়েছে সবরপা। নামগুলো একটু হাস্যকর মনে হলেও এগুলোই কিন্তু সঠিক, এবং এরা কিন্তু প্রত্যেকেই বৌদ্ধ ধর্মের খুব গুরুত্বপূর্ণ এবং এক একজন খুব সিদ্ধাচার্য ছিলেন, যারা সাধনার বলে বিভিন্ন পদগুলো লিখেছেন এবং এক একজন বড় বড় সাধক ছিলেন। সেক্ষেত্রে এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু অপশন সি, লুইপা। অপশন সি। পরের প্রশ্নে চলে যাব। 11 নম্বর প্রশ্ন, চর্যাপদের মূল পুঁথিতে পদগুলি লেখা ছিল কিসে? অর্থাৎ কিসের মধ্যে আমরা চর্যাপদের যে মূল পুঁথি, সেই পদগুলো এই পুঁথিতে পদগুলো পাই? অপশন এতে রয়েছে দেখো কলা পাতায়, অপশন বি পাথরে, অপশন সি মাটির স্লেটে, অপশন ডি তাল পাতায়। সঠিক উত্তর কিন্তু অপশন ডি তাল পাতায়। এখানে একটি জিনিস তোমাদের বলি, তাল পাতায় লেখা ছিল, সেটি প্রায় লেখা হয়েছিল, আমরা এখন 2024 সালে বিলং করছি, তো এটি কিন্তু লেখা হয়েছে প্রায় 900 থেকে 1200 সালের মধ্যে। 900 থেকে 1200 কিংবা 1000 থেকে 1200, তো আনুমানিক 1000 বছর আগে তাল পাতায় লেখা হয়েছিল জিনিসগুলো। একটু ভাবো, সেই জিনিস উদ্ধার হচ্ছে কত সালে? উদ্ধার হচ্ছে 1907। তাহলে 1907 সালে জিনিসটি উদ্ধার হয়, আবিষ্কৃত হয়, আর লেখা হয় কত? প্রায় 900 কিংবা 1000 থেকে 1200 সালের মধ্যে। কতটা ইন্টারেস্টিং একটা ব্যাপার। এত বছরের পুরনো, সেটি কোনো পাথরে খোদাই করাও নয় কিংবা কিচ্ছুতে লেখা নয়, সেটি সামান্য তাল পাতায় লেখা, এবং সেটিকে কত যত্ন সহকারে ছিল, যার জেরে আমরা কিন্তু হাতে পেয়েছি। তো এই কথাগুলো তোমাদের জাস্ট অনুভবের জন্য বলছি, যাতে তোমরা বিষয়টা অনুভব করে একটু বুঝতে পারো যে আমাদের বাংলা
সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কলাপাতায় পাওয়া গিয়েছিল, তাও আজ থেকে 1000 বছর আগে, যেটি লিখা, প্রায় 1000 বছর আগে লিখা হয়েছে, সেটি 1000 বছর পরে 1907 সালে পেয়েছি। এবারে পরের প্রশ্নতে যাব। চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিষ্কার করেন? অপশন এতে রয়েছে হরপ্রসাদ শাস্ত্রী, অপশন বিতে রয়েছে বিধুশেখর শাস্ত্রী, অপশন সিতে রয়েছে মুনিদত্ত, অপশন ডিতে রয়েছে প্রবোধচন্দ্র বাগচি। তোমরা কিন্তু যারা ইতিমধ্যেই পড়ে নিয়েছো, চর্যাপদ সম্পর্কে সামান্য হলেও জানো, কিছুটা হলেও, তারা কিন্তু চট করে হয়তো অনেকেই অপশন সিকে সঠিক উত্তর বলে ধরতে পারো, কিন্তু তোমাদের কিন্তু এখানে ভুল হওয়ার সম্ভাবনা প্রবল। তোমাদের প্রশ্নটিকে ভালো করে পড়তে হবে। এখানে বলা হয়েছে চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিষ্কার করেন, কে লিখেন সেটি কিন্তু নেই, এখানে আবিষ্কার কথাটা আছে, অর্থাৎ লেখা হয়েছে অনেক আগেই, আবিষ্কার করেছেন কে? এখানে কিন্তু আবিষ্কার করেছেন অপশন ডি সঠিক উত্তর, প্রবোধচন্দ্র বাগচি। পরের প্রশ্নতে চলে যাব। চর্যাপদের প্রকৃত নাম কি? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো, চর্যাপদের কিন্তু এক একজন যারা ভাষাতাত্ত্বিক, ভাষা নিয়ে গবেষণা করেছেন, সাহিত্য নিয়ে গবেষণা করেছেন, তারা এক এক রকম নামকরণ করেছেন চর্যাপদের, কিন্তু যে আসল নাম, যেটির ঐতিহাসিক কিছু প্রমাণ সাপেক্ষ, সেটি কিন্তু জানতে চেয়েছে এখানে প্রশ্নের মাধ্যমে। চর্যাপদের প্রকৃত নাম কি? অপশন এতে রয়েছে চর্যা গীতিকোষ, অপশন বিতে রয়েছে চর্যাচর্য বিনিশ্চয়, অপশন সিতে রয়েছে চর্যাগীতি, অপশন ডিতে রয়েছে চর্যাকোষ। সঠিক উত্তর কিন্তু অপশন এ, চর্যাগীতিকোষ। পরের প্রশ্নে যাব। 14 নম্বর প্রশ্ন। চর্যাপদের মোট কতজন সিদ্ধাচার্যের নাম পাওয়া যায়? চর্যাপদের পদগুলিতে মোট কতজন সিদ্ধাচার্যের নাম পাওয়া যায়? এই প্রশ্নটিও কিন্তু সেই আগের প্রশ্নের মতন বিতর্কিত, 23 অথবা 24, এই দুটোই কিন্তু হবে। আমরা কিন্তু তোমরা যখন বড় হয়ে চর্যাপদ নিয়ে স্পেশালি পড়বে, তখন দেখবে কোনো কোনো ভাষাতাত্ত্বিক কিংবা কোনো কোনো সাহিত্যিক 23 বলতে চাইছেন, যে 23 জন পদকর্তা কিংবা 23 জন সিদ্ধাচার্যের নাম পাওয়া যায়। আবার কেউ কেউ বলেছেন 24 জন। তোমরা বইতে যেটা পাবে সেটাই কিন্তু লিখবে। তো একটু বিতর্কিত প্রশ্ন হলেও যেহেতু গুরুত্বপূর্ণ, সেই জন্য কিন্তু আমি প্রশ্নটিকে রেখেছি। আরেকবার বলছি, প্রশ্নটি বেশ গুরুত্বপূর্ণ, বই অনুযায়ী লিখবে। যেহেতু এখনও তোমাদের বইটি প্রকাশিত হয়নি, কিংবা পিডিএফ আকারেও প্রকাশ পায়নি, এবং হার্ড কপি তো হয়নি, সেজন্যই কিন্তু আমি এই প্রশ্নগুলো সম্পর্কে যে ব্যাপারগুলো, সেগুলো তোমাদের জানিয়ে দিচ্ছি। তোমাদের মধ্যে যারা বাংলা সাহিত্য কিংবা ভাষা নিয়ে পরবর্তীকালে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, তারা কিন্তু এই বিষয়গুলো বুঝতে পারবে তখন। পরের প্রশ্নতে যাব। এই প্রশ্নটি আলোচনা হলো না। অপশন এতে রয়েছে 21 জন, অপশন বিতে রয়েছে 24, অপশন সিতে 22, অপশন ডিতে 20। অপশন অনুযায়ী কিন্তু এখানে অপশন বি সঠিক উত্তর, কিংবা যদি কখনো 23 থাকে অপশনে, 23ও কিন্তু সঠিক হবে। পরের প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন। চর্যাপদের কোন পদকর্তা সর্বাধিক পদ রচনা করেছেন? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অপশন এতে রয়েছে কানহোপা, অপশন বিতে লুইপা, অপশন সিতে সরহোপা, অপশন ডিতে ভুসুকুপা। সঠিক উত্তর কিন্তু অপশন এ, কানহোপা। আমার কথা বলার সঙ্গে যদি তোমরা প্রশ্নগুলো পুরোপুরি বুঝে উঠতে না পারো, তাহলে তোমরা কিন্তু ভিডিওটি পজ করে প্রশ্নটি পড়ে তার উত্তরটি নিজেরা দিয়ে তারপর আবার পুনরায় ভিডিওটি চালু করতে পারো। পরের প্রশ্নতে যাব। 16 নম্বর প্রশ্ন। চর্যাপদের টিকা কে আবিষ্কার করেছেন? অপশন এতে রয়েছে হরপ্রসাদ শাস্ত্রী, অপশন বিতে রয়েছে বিধুশেখর শাস্ত্রী, অপশন সিতে রয়েছে
প্রবোধচন্দ্র বাগচি, অপশন ডিতে রয়েছে মণি দত্ত। আগেই বলেছি আমি, প্রশ্নটি একটু ভালো করে পড়তে হবে। অপশন এখানে যদি আবিষ্কার থাকতো তবে কিন্তু প্রবোধচন্দ্র বাগচি হতো। এখানে কিন্তু রচনা রয়েছে, চর্যাপদের টিকা কে রচনা করেন, সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর অপশন ডি মণি দত্ত। পরের প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, মণি দত্ত যে ভাষায় চর্যাপদের টিকা রচনা করেছেন? অপশন এতে রয়েছে দেখো সংস্কৃত, অপশন বিতে রয়েছে পালি, অপশন সিতে রয়েছে ব্রজবুলি, অপশন ডিতে প্রাচীন বাংলা। সঠিক উত্তর কিন্তু অপশন এ সংস্কৃত। মণি দত্ত সংস্কৃত ভাষায় চর্যাপদের টিকা আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন 18 নম্বর, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চর্যাপদের পুঁথি থেকে মোট কটি পদ পাওয়া গেছে? অপশন এতে রয়েছে 49টি, অপশন বিতে রয়েছে 46.5টি, অপশন সিতে 48.5টি, অপশন ডিতে রয়েছে 24টি। এখানে কিন্তু সঠিক উত্তর অপশন বি 46.5টি। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই কিন্তু মাথায় রাখবে। 46.5টি পদ পাওয়া গেছে। পরের প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, মণি দত্ত রচিত চর্যাপদের টিকা গ্রন্থটির নাম কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসলে ভিডিওতে যেসব প্রশ্নগুলি রাখা হয়েছে প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ, সেই জন্য আমি কোনো স্টার মার্ক দেইনি কোশ্চেনগুলির পাশে। তোমরা প্রত্যেকটি প্রশ্নই কিন্তু একটু গুরুত্ব সহকারে পড়বে। অপশন এতে রয়েছে দেখো চর্যা টিকা, অপশন বিতে রয়েছে চর্যাকোষ চণ্ডালিকা, অপশন সিতে রয়েছে চর্যাগীতি পঞ্চাশিকা, অপশন ডিতে রয়েছে নির্মলগিরা টিকা। এখানে কিন্তু সঠিক উত্তর অপশন ডি নির্মলগিরা টিকা। পরের প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, 1916 সালে হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় পুঁথিগুলি প্রকাশিত হয়েছিল কি নামে? অপশন এতে রয়েছে দেখো 1000 বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান এবং দোহা, অপশন বিতে রয়েছে 1000 বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান এবং দোহা, অপশন সিতে রয়েছে 1000 বছরের পুরনো বাংলা চর্যাপদ, অপশন ডিতে রয়েছে বাঙ্গালা ভাষায় পুরনো বৌদ্ধ গান এবং দোহা। এটি কিন্তু তোমাদের একটু খুব মনোযোগ দিয়ে বানানগুলো লক্ষ্য করতে হবে। এখানে কিন্তু সঠিক উত্তর কিন্তু অপশন বি 1000 বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান এবং দোহা। এই বানানগুলো তোমরা একটু খেয়াল রাখবে। পরের প্রশ্নতে যাব, 21 নম্বর প্রশ্ন, কানহোপার মোট কতগুলি পদ চর্যাপদে রয়েছে? অপশন এতে রয়েছে 9টি, অপশন বিতে রয়েছে 10টি, অপশন সিতে রয়েছে 12টি বা 13টি, দুটোকেই রাখা হয়েছে, অপশন ডিতে রয়েছে 15টি। সঠিক উত্তর আশা করি প্রত্যেকেই বুঝে নিয়েছ প্রশ্নের ধরন দেখে। এখানে কিন্তু সঠিক উত্তর অপশন সি, অর্থাৎ কোনো ভাষাচার্য কিংবা সাহিত্যের ইতিহাস নিয়ে যারা গবেষণা করেছেন কেউ 12টি বলেছেন, আবার কেউ বলেছেন 13টি। কোনো বইতে 12টি পাওয়া যাবে এবং কোনো বইতে দেখা যাচ্ছে 13টি রয়েছে। তো তোমাদের বইতে যেটি থাকবে সেটি কিন্তু তোমরা দেবে। পরের প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, চর্যাপদগুলিতে পা বা পাদ বলতে অর্থাৎ পা বা পাদ শব্দের অর্থ হিসেবে অনেকে কি মনে করেন? কোশ্চেনটি তেমন গুরুত্বপূর্ণ নয়, তবুও জেনে রাখাটা ভালো। অপশন এতে রয়েছে শিক্ষক, অপশন বিতে রয়েছে গুরুদেব, অপশন সি মহাজ্ঞানী,
অপশন ডি মন্ত্র। সঠিক উত্তর কিন্তু অপশন বি গুরুদেব। পরের প্রশ্নে চলে যাব। 23 নম্বর প্রশ্ন, বাংলায় কোন রাজবংশের অনুপ্রেরণায় চর্যাপদগুলি রচিত হয়েছিল? অপশন এতে রয়েছে দেখো পাল রাজবংশ, অপশন বিতে রয়েছে সেন রাজবংশ, অপশন সিতে রয়েছে গুপ্ত রাজবংশ, অপশন ডিতে মৌর্য রাজবংশ। সঠিক উত্তর কিন্তু অপশন এ পাল রাজবংশ। পরের প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, কোন রাজাদের অত্যাচারে চর্যাপদের সাধকেরা বাংলাদেশ ছেড়ে তিব্বতে আশ্রয় নেয়? অপশন এতে রয়েছে দেখো পাল রাজাদের, অপশন বিতে সেন রাজাদের, অপশন সি গুপ্ত রাজাদের, অপশন ডিতে রয়েছে মৌর্য রাজাদের। সঠিক উত্তর কিন্তু অপশন সি সেন রাজাদের। এখানে একটু ইতিহাস সম্পর্কে তোমাদের বলি। যখন পাল রাজবংশ আমাদের বাংলায় রাজত্ব করছে, তারা কিন্তু ছিল বৌদ্ধ। তারা কিন্তু রীতিমতো তাদের ধর্মীয় যে সাধন প্রণালী এবং সাধক যারা আছে তাদের কিন্তু যথেষ্ট মর্যাদার সহকারে বিভিন্নভাবে, অর্থাৎ রাজা এই ধর্মের কিন্তু পৃষ্ঠপোষক ছিলেন এই পাল রাজারা। সেক্ষেত্রে তারা যতদিন রাজত্ব চালিয়েছে তারা কিন্তু এই চর্যাপদের সাধকদের কিন্তু যথেষ্ট অনুপ্রেরণা জাগিয়েছেন। কিন্তু এই পাল রাজাদের পরে কিন্তু যাদের রাজত্ব তারা কিন্তু এই সেন রাজা। এই সেন রাজারা আবার ছিল হিন্দু ধর্মের বিশ্বাসী। তারা কিন্তু হিন্দু ধর্মকে বিশ্বাস করত। সেই জন্য তারা কিন্তু এই বৌদ্ধ যে সাধকেরা আছেন তাদেরকে কিন্তু বাংলায় বিভিন্নভাবে অত্যাচার করা হতো, এবং সেই সব কারণে সেই বৌদ্ধ সাধকেরা কিন্তু বাংলাদেশ ছেড়ে তিব্বত কিংবা চীন ওই দিকটায় আশ্রয় নিয়েছিল, কেননা ওই দিকটাতে কিন্তু অনেক বৌদ্ধ অধ্যুষিত এলাকা রয়েছে এবং বৌদ্ধ ধর্মাবলম্বীরা বসবাস করেন। এই হলো ইতিহাস। তোমরা যদি এই জিনিসটি জানো তাহলে কিন্তু খুব সহজে তোমাদের বিষয়টি মনে থাকবে, এবং আমাদের বাংলা সাহিত্য সম্পর্কে তোমাদের প্রত্যেকেরই জানা উচিত, যেহেতু আমরা প্রত্যেকেই বাঙালি। পরের প্রশ্নটি 25 নম্বর প্রশ্ন, চর্যাপদগুলি আনুমানিক কোন সময়ে লেখা হয়? খুবই গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত একটি প্রশ্ন। অপশন এতে রয়েছে 8ম শতাব্দী, অপশন বিতে রয়েছে 9ম শতাব্দী, অপশন সিতে রয়েছে 8ম থেকে 10ম শতাব্দী, অপশন ডিতে রয়েছে 10ম থেকে দ্বাদশ শতাব্দী। এইখানে এই যে বিষয়গুলি 8ম, 9ম, 10ম, এই যে শতাব্দীগুলো, এইগুলো কিন্তু এক একজন ভাষাতাত্ত্বিক কিংবা যে সাহিত্যের ইতিহাস নিয়ে যারা গবেষণা করেছেন তারা এক এক রকম মত দিয়েছেন। তবে আমাদের যে বাংলা সাহিত্যের যে গুরুত্বপূর্ণ কয়েকজন গবেষক, ডক্টর সুকুমার সেন, তারপর রয়েছে দীনেশচন্দ্র সেন, এছাড়া রয়েছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তারা বেশিরভাগ ভাষাতাত্ত্বিক এবং সাহিত্যিক গবেষণাকার যারা রয়েছে, গবেষক যারা রয়েছে, তারা কিন্তু 10ম থেকে দ্বাদশ শতাব্দীকেই বেশি গুরুত্ব দিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর অপশন ডি 10ম থেকে দ্বাদশ শতাব্দী, অর্থাৎ 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে চর্যাপদগুলি রচিত হয়েছিল। তাও কিসে? কলাপাতা। ইতিমধ্যে আমরা পড়েছি। পরের প্রশ্নতে যাব। 26 নম্বর প্রশ্ন, চর্যাপদের অধিকাংশ পদগুলি যে ছন্দে লেখা? অপশন এতে রয়েছে দেখো দলবৃত্ত, অপশন বিতে রয়েছে মাত্রাবৃত্ত, অপশন সিতে রয়েছে পাদাকুলক, অপশন ডিতে রয়েছে অমিত্রাক্ষর। সঠিক উত্তর কিন্তু অপশন সি পাদাকুলক। পরের প্রশ্নে যাব। 27 নম্বর প্রশ্ন, চর্যাপদের ভাষাকে কি বলা হয়? অপশন এতে রয়েছে সহজ ভাষা, অপশন বিতে রয়েছে বৌদ্ধ ভাষা, অপশন সিতে রয়েছে সন্ধ্যা ভাষা, অপশন ডিতে সহজিয়া।
সঠিক উত্তর কিন্তু অপশন সি, সন্ধ্যা ভাষা, কিংবা কোথাও যদি সান্ধ্য ভাষা থাকে কিংবা আলো আঁধারি ভাষা থাকে, প্রত্যেকটি কিন্তু সঠিক উত্তর। কেননা এই সন্ধ্যা ভাষা বলা হয় কেন? চর্যাপদের ভাষা যে, যদি চর্যাপদের পদগুলি আমরা পড়ি, অনেকটা অর্ধেকটা বুঝবো অর্ধেকটা বুঝবো না। কিছুটা ভাষার মধ্যে রয়েছে গুঢ় সাধন প্রণালী, আর কিছুটা একেবারে যে আমাদের চলমান যে সমাজ, সেই সমাজের কিছু চিত্র ফুটে উঠেছে, তার সঙ্গে গুঢ় এই সাধন ভজনের যে গুঢ় তত্ত্ব, সেগুলোও কিন্তু লুকোনো রয়েছে। তো অর্ধেকটা আমরা বুঝি, অর্ধেকটা কিন্তু বুঝি না, সেজন্যই সন্ধ্যা ভাষা বলা হয়। সন্ধ্যাবেলায় যেমন কারো মুখ কিছুটা চেনা যায়, আবার কিছুটা চেনা যায় না, সেরকমই কিন্তু এই সন্ধ্যা ভাষার ক্ষেত্রেও তাই, সেই জন্যই নামটি এই রকম। আলো আঁধারি বা সান্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষা, তিনটেই কিন্তু চর্যাপদের ভাষাকে বলা হয়। পরের প্রশ্ন, 28 নম্বর প্রশ্ন, নিম্নে উল্লেখিত ভাষাগুলির মধ্যে কোন ভাষা চর্যাপদের উত্তরাধিকার স্বীকার করে না? অপশন এতে রয়েছে দেখো বাংলা, অপশন বিতে রয়েছে মারাঠি, অপশন সিতে রয়েছে উড়িয়া, অপশন ডিতে রয়েছে অসমিয়া। সঠিক উত্তর কিন্তু অপশন বি, মারাঠি। পরের প্রশ্নে চলে যাব। এই প্রশ্নটি আরেকবার বলছি, বাংলা সাহিত্যের যে আমরা যে চর্যাপদকে যেমন আমাদের সাহিত্যের ইতিহাসের প্রাচীনতম নিদর্শন বলছি, সেরকমই ভারতবর্ষের মোট 5টি ভাষা, বাংলা, মৈথিলি, উড়িয়া, অসমিয়া এবং হিন্দি, এই 5টি ভাষা কিন্তু তারা মনে করে, 5টি ভাষার যে সাহিত্যিকরা এবং ভাষার গবেষকরা, তারা মনে করে যে তাদেরও কিন্তু প্রাচীনতম নিদর্শন বাংলা, বাংলা না, চর্যাপদ। কেননা তারাও কিন্তু তাদের প্রাচীনতম নিদর্শন হিসেবে চর্যাপদকে ধরেই তারাও তাদের মতন করে সাহিত্যের ইতিহাস, সেই ইতিহাস কিন্তু রচনা করেছেন। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নে চলে যাব আমরা। 29 নম্বর প্রশ্ন, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, সংক্ষেপে ODBL, খুবই গুরুত্বপূর্ণ একটি বই। এটি কার লেখা? অপশন এতে রয়েছে দেখো রাহুল সংকীর্তায়ন, অপশন বিতে রয়েছে প্রবোধচন্দ্র বাগচি, অপশন সিতে রয়েছে হরপ্রসাদ শাস্ত্রী, অপশন ডিতে রয়েছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। অপশন ডি সঠিক উত্তর, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তোমরা ইতিপূর্বে ক্লাস 9ম কিংবা 10ম শ্রেণীতে হয়তো এই সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের পথ চলতি সম্পর্কিত একটি প্রবন্ধ পড়েছ। তো যাই হোক, পরের প্রশ্নে চলে যাব। 30 নম্বর প্রশ্ন, নিচের কোন প্রসঙ্গটি চর্যাপদের ভৌগোলিক চরিত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? অপশন এতে রয়েছে দেখো পাহাড় পর্বত ঘেরা স্থান, অপশন বিতে রয়েছে জঙ্গল ঘেরা বনাঞ্চল, অপশন সিতে রয়েছে দ্বীপ অঞ্চল, অপশন ডিতে রয়েছে নদীমাতৃক বাংলাদেশ। সঠিক উত্তর তোমরা প্রত্যেকেই ধরে ফেলেছো ইতিমধ্যেই, অপশন ডি সঠিক উত্তর, নদীমাতৃক বাংলাদেশ। কেননা আমরা চর্যাপদগুলি যদি পড়ি, তার অর্থ যদি ব্যাখ্যা করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের বঙ্গদেশের যে রকম নদীর খুব বৈচিত্র্য থাকে, সেই নদীর মাতৃকতা যে সমাজ ব্যবস্থা, সেটি কিন্তু চর্যাপদের পাতায় পাতায় ধরা পড়ে। সেজন্য অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, চর্যা শব্দের অর্থ কী? অপশন এতে রয়েছে আচার আচরণ, অপশন বিতে রয়েছে ধর্মীয় সঙ্গীত, অপশন সিতে রয়েছে দেশাত্মবোধ, অপশন ডিতে রয়েছে প্রেম সঙ্গীত। সঠিক উত্তর কিন্তু অপশন এ,
আচার আচরণ। পরের প্রশ্নে চলে যাব, 32 নম্বর প্রশ্ন। হরপ্রসাদ আবিষ্কৃত চর্যাপদের পদকর্তা লুইপাদ এর কতগুলি পদ রয়েছে? অর্থাৎ লুইপাদ কটি পদ লিখেছেন? আমাদের যে চর্যাপদ রয়েছে সেখানে যতগুলি চর্যাপদের পদগুলো পাওয়া গিয়েছে তার মধ্যে কটি পদ লুইপা কিংবা লুইপাদের লিখা? দেখো অপশন এতে আছে একটি, অর্থাৎ একটি পদ, বিতে রয়েছে দুটি, অপশন সিতে রয়েছে তিনটি, অপশন ডিতে রয়েছে চারটি। সঠিক উত্তর কিন্তু অপশন বি, দুটি। এই আদিতম পদকর্তা লুইপাদ, যার কিন্তু দুটি পদ আমরা চর্যাপদে পাই। পরের প্রশ্ন, পদকর্তা কানহপা কাকে গুরু বলে স্বীকার করেছেন? অপশন এতে রয়েছে দেখো জলন্ধরিপা, অপশন বিতে রয়েছে জালন্ধরি হবে, জালন্ধরিপা, অপশন বিতে রয়েছে লুইপা, অপশন সিতে রয়েছে কুক্কুরিপা, অপশন ডিতে রয়েছে সবরপা। এখানে কিন্তু সঠিক উত্তর অপশন এ, জালন্ধরিপা। অর্থাৎ জালন্ধরিপাকে পদকর্তা কানহ তিনি কিন্তু গুরু বলে স্বীকার করেছেন। পরের প্রশ্ন, 34 নম্বর প্রশ্ন। পদকর্তা দারিকপা কাকে গুরু বলে উল্লেখ করেছেন? দেখো অপশনগুলো কিন্তু সেম। অপশন এতে রয়েছে জালন্ধরিপা, অপশন বিতে লুইপা, অপশন সি কুক্কুরিপা, অপশন ডি সবরপা। এখানে সঠিক উত্তর কিন্তু অপশন বি, লুইপা। পরের প্রশ্ন, 35 নম্বর প্রশ্ন। চর্যাপদের পদকর্তাদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠতম পদকর্তা কে? অর্থাৎ আমরা দেখেছি ইতিমধ্যেই আদি পদকর্তা হলেন লুইপা, এবং সবচেয়ে ছোট পদকর্তা কাকে বলা হয়? অপশন এতে রয়েছে দেখো জালন্ধরিপা, অপশন বিতে রয়েছে লুইপা, অপশন সিতে রয়েছে কুক্কুরিপা, অপশন ডিতে রয়েছে সরহপা। এখানে কিন্তু সঠিক উত্তর অপশন ডি, সরহপা। পরের প্রশ্ন, 36 নম্বর। চর্যাপদের পুঁথির শেষ পত্র সংখ্যা কত? মানে শেষ কত নম্বর পৃষ্ঠা চর্যাপদের যে পুঁথিটি রয়েছে সেই পুঁথির সব লাস্ট যে পেজ, সেই পেজ নাম্বার কত? দেখো অপশন এতে রয়েছে 48টি, অপশন বিতে রয়েছে 51টি, অপশন সিতে রয়েছে 69টি, অপশন ডিতে 46টি। 46টি কোনোভাবেই হবে না, কেননা 46.5টি পদই পাওয়া গেছে। সঠিক উত্তর অপশন সি, 69টি। পরের প্রশ্নে চলে যাব, 37 নম্বর প্রশ্ন। চর্যাপদের পুঁথির প্রত্যেকটি পৃষ্ঠায় কটি করে পংক্তি রয়েছে? অপশন এতে রয়েছে 4টি, অপশন বিতে রয়েছে 5টি, অপশন সি 6টি, অপশন ডি 7টি। সঠিক উত্তর কিন্তু অপশন বি, 5টি। একটি মাত্র পদ রয়েছে, পদের নাম্বারটা আমার ইতিমধ্যে মনে নেই, সেই পদে কেবলমাত্র একটু ব্যতিক্রম রয়েছে, তাছাড়া প্রত্যেকটি পদ, যে পদগুলি পাওয়া গেছে প্রত্যেকটি পদে কিন্তু 5টি করে পংক্তি পাওয়া গেছে। পরের প্রশ্ন, 38 নম্বর। চর্যাপদের মোট কতজন পদকর্তা একটি করে পদ রচনা করেছেন? 46টি পদ, তার মধ্যে কেউ কেউ কানহপা 13টি কিংবা 12টি লিখেছেন। পদকর্তা লুইপা তিনি কিন্তু 2টি পদ লিখেছেন। এরকম করে বিভিন্ন পদকর্তা আছে যারা একাধিক পদ লিখেছেন। প্রশ্নটি হলো, একটি করে পদ লিখেছেন মোট কতজন পদকর্তা? দেখো অপশন এতে রয়েছে 12 জন, অপশন বিতে রয়েছে 17 জন বা 16 জন, অপশন সিতে রয়েছে 22 জন, অপশন ডি 24 জন। এখানে কিন্তু সঠিক উত্তর অপশন বিতে রয়েছে
17 জন। এখানেও কিন্তু সেই একই বিতর্ক, কোনো বইতে 16 আছে কিংবা কোনো বইতে 17। তোমাদের বইতে যেটি থাকবে সেটিই তোমরা লিখবে, 16 কিংবা 17, এর দুটোর মধ্যেই একটি থাকবে। আমি বারবার বলছি, যেহেতু বইয়ের হার্ড কপি কিংবা পিডিএফ কিছুই কিন্তু এখনও প্রকাশ হয়নি, সেজন্য এই জিনিসগুলোকে আমাকে তোমাদের একটু সন্দিহানভাবে রাখতে হচ্ছে। তো গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেজন্য আমি আলোচনায় কিন্তু রেখেছি প্রশ্নগুলোকে। 39তম প্রশ্ন, চর্যাপদের মোট কটি পদে ভণিতায় পদকর্তার নাম পাওয়া যায়নি? ভণিতা কি? ভণিতা শব্দটির অর্থ তোমরা প্রত্যেকেই জানো, হয়তো যারা জানো না তাদের আমি বলছি। যেমন তোমরা নবম শ্রেণী কিংবা দশম শ্রেণী, সম্ভবত নবম শ্রেণীতে যে পড়েছ, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি বলে একটি কবিতা পড়েছ, সেখানে সবার শেষে আছে একটি লাইন, সে লাইনে দেওয়া আছে যে অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন। অর্থাৎ প্রত্যেকটি কবিতা কিংবা পদের শেষে কবি যখন তার নিজের নাম ব্যবহার করেন তাকেই বলা হয় ভণিতা। তো আমাদের যে চর্যাপদ, সেখানে যে পদগুলিতে, বেশিরভাগ পদগুলিতেই কিন্তু প্রত্যেকটি পদকর্তা তাদের নাম উল্লেখ করেছেন। এমন কয়েকটি পদ রয়েছে যে পদে কিন্তু কোনো নাম উল্লেখ নেই, কোনো পদকর্তার নাম মেনশন করা নেই, সেটি আমাদের প্রশ্ন। দেখো, চর্যাপদের মোট কটি পদে ভণিতায় পদকর্তার নাম পাওয়া যায়নি? সঠিক উত্তর কিন্তু, আচ্ছা অপশনগুলো আগে দেখি। অপশন এতে রয়েছে 5টি, অপশন বিতে রয়েছে 6টি, অপশন সিতে 9টি, অপশন ডিতে রয়েছে 10টি। সঠিক উত্তর কিন্তু অপশন এ, 5টি। অর্থাৎ 5টি পদে কোনো লেখক কিন্তু পদকর্তারা তাদের নাম মেনশন করেনি, অর্থাৎ ভণিতা ব্যবহার করা হয়নি। পরের প্রশ্ন, 40 নম্বর প্রশ্ন, চর্যাপদের অধিকাংশ পদ যে রাগে লেখা হয়েছে তা হলো, এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, পথ হয়ে গেছে, এটি পদ হবে। তোমরা একটু যদি খাতায় নোট করো তো এটা ঠিক করে নেবে। দেখো, অপশন এতে রয়েছে ভৈরবী, অপশন বিতে রয়েছে কামোদ, অপশন সিতে রয়েছে পটমঞ্জুরি, অপশন ডিতে রয়েছে বঙ্গাল। চারটি কিন্তু গুরুত্বপূর্ণ, কেননা চারটি কিন্তু চর্যাপদের এক একটি পদ। তার মধ্যে সবচেয়ে বেশি যে রাগে লেখা হয়েছে পদগুলি, সেই পদ হচ্ছে, সেই রাগটির নাম হচ্ছে অপশন সি, পটমঞ্জুরি। অর্থাৎ পটমঞ্জুরি হচ্ছে আমাদের প্রশ্নটির রাইট আনসার। পরের প্রশ্ন, 41 নম্বর প্রশ্ন, চর্যাপদের কোন পদকর্তা নিজেকে বাঙালি বলে দাবি করেন? প্রশ্ন হলো, কোন পদকর্তা নিজেকে বাঙালি বলে দাবি করেন? অপশন এতে রয়েছে দেখো লুইপা, অপশন বিতে রয়েছে ভুসুকুপা, অপশন সিতে রয়েছে কুক্কুরিপা, অপশন ডিতে রয়েছে কানহোপা। আমরা জানি প্রত্যেকটি পদকর্তাই কিন্তু বাঙালি বলা যায়, কিন্তু নিজেকে ডাইরেক্ট বাঙালি বলে মেনশন করেছেন কে? সঠিক উত্তর কিন্তু অপশন বি, ভুসুকুপা। তিনি কিন্তু ডাইরেক্ট, যে আমাদের বাংলা দেশের যে প্রকৃতি, এখানে কিন্তু বাংলাদেশ বলতে বর্তমান বাংলাদেশকে বোঝানো হচ্ছে না, এটি কিন্তু বাংলাদেশ মানে বাংলা ভাষায় কথা বললেই যে সব অঞ্চলের মানুষ, অর্থাৎ বর্তমান পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ মিলে, দুটোকে মিলে বাংলাদেশ বলা হচ্ছে। তো এই ভুসুকুপা তিনি কিন্তু আমাদের বাংলার বিভিন্ন সামাজিক পারিপার্শ্বিক যে অবস্থা সেগুলো কিন্তু তুলে ধরেছেন। দেখো, 42 নম্বর প্রশ্ন, চর্যাপদে উল্লেখ রয়েছে এমন একটি ফলের নাম কি? অপশন এতে রয়েছে আম, অপশন বি তরমুজ, অপশন সি তেঁতুল, অপশন ডি জলপাই। প্রশ্নটি তেমন গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তোমরা যদি একবার দেখো প্রশ্ন কিন্তু তোমাদের মনে থেকে যাবে।
সঠিক উত্তর অপশন সি তেঁতুল। কোনো একটি পদে তেঁতুলের কথা কিন্তু উল্লেখ রয়েছে। পরের প্রশ্নে যাব। 43 নম্বর প্রশ্ন, চর্যাপদের লিপির নাম কি? চর্যাপদ যে লিপিতে লেখা সেই লিপিটির নাম কি? অপশন এতে রয়েছে ব্রাহ্মী লিপি, অপশন বি খরষ্টি লিপি, অপশন সিতে রয়েছে প্রস্তর লিপি, অপশন ডিতে রয়েছে কুটিল লিপি। সঠিক উত্তর কিন্তু অপশন ডি কুটিল লিপি। পরের প্রশ্ন 44 নম্বর প্রশ্ন, চর্যাপদের যে দর্শনের প্রতিফলন ঘটেছে তাকে বলা হয়, অর্থাৎ চর্যাপদে কোন দর্শনের প্রতিফলিত হয়েছে? অপশন এতে রয়েছে দেখো জ্ঞানবাদ, অপশন বিতে রয়েছে ভক্তিবাদ, অপশন সিতে রয়েছে শূন্যবাদ, অপশন ডিতে কর্মবাদ। সঠিক উত্তর কিন্তু অপশন সি শূন্যবাদ। পরের প্রশ্ন 45 নম্বর প্রশ্ন, চর্যাপদের কত নম্বর পদে পদ্মা নদীর কথা উল্লেখ রয়েছে? অপশন এতে রয়েছে 1 নম্বর, অপশন বিতে রয়েছে 7 নম্বর, অপশন সিতে রয়েছে 37 নম্বর, অপশন ডিতে রয়েছে 49 নম্বর। সঠিক উত্তর কিন্তু 49 নম্বর। পরের প্রশ্ন 46 নম্বর প্রশ্ন, চর্যাপদ বর্তমানে কোথায় সংরক্ষিত আছে? অপশন এতে দেখো রয়েছে নেপালের রাজদরবারের গ্রন্থশালায়, অপশন বিতে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে, অপশন সিতে রয়েছে এশিয়াটিক সোসাইটিতে, অপশন ডিতে রয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে। সঠিক উত্তর কিন্তু অপশন সি এশিয়াটিক সোসাইটিতে। পরের প্রশ্ন 47 নম্বর প্রশ্ন, চর্যাপদের কত নম্বর পদের অর্ধাংশ পাওয়া গেছে? অপশন এতে রয়েছে দেখো 22টি, অপশন বিতে রয়েছে 29টি, অপশন সিতে রয়েছে 28টি, অপশন ডিতে রয়েছে 37টি। প্রশ্নটি কিন্তু সামান্য একটু ভুল রয়েছে। এই অপশন এতে কিন্তু 22 আছে, এটি কিন্তু 22 হবে না, এটি হবে 23 নম্বর পদের অর্ধেকটা পাওয়া গেছে এবং অর্ধেকটি পাওয়া যায়নি, অর্থাৎ আমাদের এ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন 48 নম্বর প্রশ্ন, নিচে উল্লেখিত কোন কোন পদগুলি চর্যাপদের পুঁথিতে পাওয়া যায়নি? এখানে 4টি অপশনে কিন্তু এক একটি পদ নেওয়া আছে, 3টি করে পদের নম্বর দেওয়া আছে। কোন পদগুলি পাওয়া যায়নি? অপশন এতে রয়েছে দেখো 24, 25 এবং 48 নম্বর পদ, অপশন বিতে রয়েছে 21, 22, 23 নম্বর পদ, অপশন সিতে রয়েছে 33, 34, 48 নম্বর পদ, অপশন ডিতে রয়েছে 32, 42, 37 নম্বর পদ। প্রশ্নটি একটু কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু সঠিক উত্তর অপশন এ 24, 25 এবং 48 নম্বর পদ। এই 3টি পদ কিন্তু পাওয়া যায়নি। পরের প্রশ্ন 49 নম্বর, হরপ্রসাদ শাস্ত্রীর প্রকৃত নাম কি? চর্যাপদ যখন আমরা পড়া শুরু করেছি তখন থেকেই হরপ্রসাদ শাস্ত্রীর সঙ্গে আমরা পরিচিত, যিনি একজন প্রচণ্ড মেধাবী একজন ছাত্র এবং পরে গবেষক, সাহিত্যিক, যাই হোক বাংলা সাহিত্যের একটি খুব অমূল্য সম্পদ বলা যায় তাকে। তো যাই হোক, প্রশ্নটি হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রীর প্রকৃত নাম কি? অপশন এতে রয়েছে হরিশচন্দ্র ভট্টাচার্য, অপশন বিতে রয়েছে হরচন্দ্র ভট্টাচার্য, অপশন সিতে রয়েছে শরৎচন্দ্র ভট্টাচার্য, অপশন ডিতে রয়েছে হরপ্রসাদ ভট্টাচার্য। সঠিক উত্তর কিন্তু অপশন সি। তেমন গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়, তবে জানা থাকলে খুব ভালো। পরের প্রশ্ন 50 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, অতীশ দীপঙ্করের সাথে কোন পদকর্তার যোগাযোগ ছিল? অপশন এতে রয়েছে লুইপা, অপশন বিতে রয়েছে ভুসুকুপা, অপশন সিতে রয়েছে কুক্কুরিপা,
অপশন ডিতে রয়েছে কানহোপা। সঠিক উত্তর কিন্তু অপশন এ লুইপা। লুইপার সঙ্গে অতীশ দীপঙ্করের বন্ধুত্ব ছিল। এই ছিল আজকে আমাদের 50টি প্রশ্ন আলোচনা, গুরুত্বপূর্ণ। এবারে 51 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য থাকছে। 51 নম্বর প্রশ্ন, চর্যাপদের মূল পুঁথিটি হরপ্রসাদ শাস্ত্রী নেপালের যে জায়গা থেকে উদ্ধার করেন? অপশন এতে রয়েছে গোয়ালঘরের মাচা থেকে, অপশন বিতে রয়েছে রাজ গ্রন্থাগার থেকে, যার বর্তমান নাম রয়্যাল লাইব্রেরি, অপশন সিতে রয়েছে বৌদ্ধ মন্দির থেকে, অপশন ডিতে রয়েছে মিউজিয়াম থেকে। এই প্রশ্নের উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে দেবে। এছাড়া আমাদের আজকের ভিডিওর যদি কোনো প্রশ্ন সম্পর্কে তোমাদের কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যতটা পারি তোমাদের সেই সন্দেহ দূর করার চেষ্টা করব। তো ভিডিওটি অনেকক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি তোমাদের সহায়ক বলে মনে হয় এবং ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। এছাড়া সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হতে পারো, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারো। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।